মানুষের জীবনের নিরাপত্তা দারুণভাবে বিঘ্নিত হওয়ার অভিযোগ করেছেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। দুপুরে জুমার নামাজ আদায় শেষে সিলেটের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি অভিযোগ করেন, মন্ত্রীদের কাঁচা কথাবার্তা অপরাধ উস্কে দিচ্ছে। এ সময় সরকার দলীয়দের অপরাধীদের পাশে না দাঁড়ানোর আহ্বান জানান জামাতের আমির। পরে জুমার নামাজ আদায় করে মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন ডাক্তার শফিকুর রহমান। বাংলাদেশের মানুষের মুক্তির পক্ষে আমাদের এই লড়াই চলতে থাকবে। এখন আমাদের দ্বিতীয় লড়াইটা শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন। এই লড়াইয়ের একটা জায়গাও যেন এবার খালি না থাকে এবং সেই জায়গাগুলোতে এই নির্বাচনে যারা জীবন বাজি রেখে আমাদের পক্ষে দাঁড়িয়েছিল, সমাজের সেই সমস্ত জায়গাগুলো থেকে ভালো লোকগুলো বের করে এনে তাদের হাতে ওই জায়গাগুলো আমরা তুলে দিতে চাই। জনকল্যাণমূলক কাজে সরকারকে সহযোগিতা এবং অন্যায়ের প্রশ্নে তীব্র বিরোধিতা অব্যাহত রাখা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। দুপুরে ময়মনসিংহ নগরীর তারেক স্মৃতি অডিটোরিয়ামে মহানগর জামায়াতের রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নির্বাচনের আগেও জামায়াত নেতাকর্মীদের উপর যেভাবে সহিংসতা চালানো হয়েছে, নির্বাচনের পরেও একই ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে বলেও মন্তব্য করেছেন তিনি। বর্তমান সরকারি দলের লোকেরা বিজয়ী হয়েছে, প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা যেখানে পরাজিত সেখানেও অনেক সহিংসতা হয়েছে, মারামারি হয়েছে, হামলা হয়েছে, বাড়িঘরে আগুন দেওয়া হয়েছে। নির্বাচনের আগেও আমাদের বিভিন্ন জায়গায় হামলা আক্রমণ করে লোকদেরকে হত্যা করা হয়েছে।